আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে দীর্ঘক্ষণ ধরে প্রোগ্রাম চলছে। আমরা আলহামদুলিল্লাহ অনেক গুণীজনের বক্তব্য শুনেছি এবং অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা এসেছে। আমার আর এখানে কথা বলার মতো কোনো কিছু নেই। ছোট্ট করে একটা অনুভূতিটা শুধু বলি বর্তমান সময়ে, যেটা হচ্ছে যে আমার কিছুক্ষণ আগে আমার একজন ব্যাংকার স্যার একটা কথা শুধু কমেন্টস করে গেছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, যে আমাদের জেনারেল শিক্ষা ব্যবস্থার অবস্থা এমন যে আমরা স্বাভাবিক শিক্ষা ব্যবস্থায় গেলে দেখা যায় যে এমন শিক্ষা ব্যবস্থা হয় যে আমি নাস্তিক আছি না আস্তিক আছি সেটা আমরা বুঝতে পারি না। আর ধর্মীয় শিক্ষা ব্যবস্থা গেলে যে আমি ধর্মকে এমনভাবে বাইন্ডিংস এর মধ্য দিয়ে শিখি যে আমার স্বাভাবিক জীবনযাপনটাও একটু রেস্ট্রিক্টেড হয়ে যায়। সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে কাঠামোটা দেওয়া হয়েছে, যদি কষ্ট পান তাহলে কষ্টটা আমরা মানে মেনে নিতে হবে। যে আমরা ইমানগত দিক দিয়ে আমাদের বাংলাদেশের লোকজন অত্যন্ত স্ট্রেংথ ভালো মুসলমান, কিন্তু যদি আরেকটা জায়গা চিন্তা করি যে এজ এ ম্যাচিউরড মুসলমান হিসেবে আমরা কিন্তু খুব ম্যাচিউরড মুসলমান না। এই জায়গাটা আমাদের বড় একটা গ্যাপ রয়েছে এবং যার ফলশ্রুতিতে আমাদের এই দীর্ঘ 95% মুসলমানের দেশ হলেও আমাদের এখনো কিন্তু প্রপার মুসলিম শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি নাই। আমি কথা লম্বা করব না, খুব সংক্ষেপে এই জায়গাটা শুধু মেসেজ দিতে চাই যে এটুকু মোটামুটি ছিল, মোটামুটি ভাঙাচোরাভাবে চলছিল। রিসেন্ট যে ঘটনাটা ঘটতেছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বিষয়গুলো সমন্বয় ঘটেছে, যে আমাদের ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যে আমাদের বলা হচ্ছে যে একটা ছেলে যদি সে মনে করে যে আমি অনুভূতির দিক দিয়ে আমি মেয়ে, তাহলে সে মেয়ে। আমার যদি মনে করি যে একজন মেয়ে, অনুভূতির দিক দিয়ে আমি একজন ছেলে, তাহলে সে ছেলে। কি অবস্থা দাঁড়াচ্ছে! এই জায়গা থেকে আমাদের জাতিকে একটু বের করে আনার জন্য আমাদের একটু দায়িত্বশীল হতে হবে। এখানে আমাদের অনেক কিছু করা আছে। এখানে শিবির ভাই এবং শিবির ভাইদের মতো গুণী ব্যক্তিরা তাকবীর তুলেছেন এই শিক্ষা ব্যবস্থাকে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থায় সাজানোর জন্য, যেটা আমাদের অত্যন্ত নিড ছিল। ওনারা তাকবীর দিয়েছেন, আমরা ওনাদের একার দায়িত্ব না, আমরা প্রত্যেকের দায়িত্ব আমাদের সর্বস্ব দিয়ে ওইসব তাকবীরের সাথে আমরা যুক্ত হওয়া এবং একদম পরিপূর্ণ মুসলিম শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলা। না হলে আমরা অতি ভয়ানক একটা সময়ের দিকে যাব। আমি আমার ছোট্ট করে আমার এই বক্তব্যগুলো আসলে বেয়াদবি নিয়ে না, কিন্তু আমাদের অবস্থাটা এরকম। তো আমরা আমাদের জাতিকে কিভাবে বাঁচাতে পারি সেই চিন্তাটা শুধু একজন দুজন বা গাড়িগুলো আমরা যারা করছেন শুধু তারা করলে হবে না, সমাজের সমস্তরের লোকজন আমাদের করতে হবে আমাদের সমাজকে, দেশকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব আহমদ শামসুদ্দিন।